গুড ডে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের ম্যাথ 2 এর আজকের যে লেসন সেখানে। এবং আজকে আমরা আলোচনা শুরু করব আমাদের প্রিভিয়াস দিন যে জায়গায় শেষ হলো, অবভিয়াসলি সেখান থেকে শেষ হলো কোথায়? এক্সপোনেনশিয়াল স্মুদিং, এই টার্মিনোলজির ভেতরে, যেটা ব্যবহার করে আমরা কি করতে পারি, ফোরকাস্ট তৈরি করতে পারি। এবং তার সেই ভীতিকর ফর্মুলা হচ্ছে এইটা, এফ টি ইজ ইকুয়াল টু এফ টি মাইনাস ওয়ান প্লাস আলফা উইদিন ব্র্যাকেট এ টি মাইনাস ওয়ান মাইনাস এফ টি মাইনাস ওয়ান। সো এই মুহূর্তে আপনার কাছে যে রিকোয়েস্টটা আমার থাকবে সেটা হচ্ছে, ভয় পেতে পেতে একদম ছোট ছোট চোখে এই সূত্রটা দেখে দেখে আপনার খাতায় একবার লিখে ফেলেন। যদি সেটা লিখে ফেলেন তাহলে মনে করেন আপনার 20% কাজ কমপ্লিট ম্যাথ সলভ করার জন্য। ওকে, সো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা যখন ম্যাথ সলভ করতে চাইবো বা ফোরকাস্ট বের করতে চাইবো, তখন আমাদেরকে জানতে হবে যে এই জায়গার যে ভ্যারিয়েবলগুলো আছে, দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট দিস এফ টি মাইনাস ওয়ান, এটি মাইনাস ওয়ান অ্যান্ড দিস আলফা। সো এরা কে কোন কোন কাজে আছে, তাদের অ্যাসাইনমেন্টসটা কি, এই জিনিসটা যদি আমরা জানি এবং বুঝি, তাহলে এই সূত্র ব্যবহার করা একদম পানির মতো সহজ। পানি কি এতই সহজ? আই ডোন্ট নো। সো যাই হোক, সো এফ টি এটা রিপ্রেজেন্ট করছে আমাদের ফোরকাস্ট অফ পিরিয়ড। আমরা যেই সময়ের ফোরকাস্ট বের করতে চাই, তার মানে আমাদের ক্যালকুলেশনের কোনো পর্যায়ে এফ টি সে কোনো অ্যাকশানের ভেতরে আসবে না, ইনফ্যাক্ট আমরা তার মানই বের করার চেষ্টা করছি। আর এফ টি মাইনাস ওয়ান, তার মানে আমরা যে পিরিয়ডের ফোরকাস্টটা বের করছি তার ইমিডিয়েট আগের পিরিয়ডের যে ফোরকাস্টেড ভ্যালুটা ছিল তাকেই বলা হচ্ছে এফ টি মাইনাস ওয়ান। দ্যাট মিন্স আমরা যদি কল্পনা করি যে এখন হচ্ছে মার্চ মাস, সো আমরা যদি চাই যে এপ্রিল মাসের ফোরকাস্ট বের করব, তাহলে সেই জায়গাতে এফ টি হবে এপ্রিল ইজ ইকুয়াল টু এফ টি মাইনাস ওয়ান। তার মানে মার্চ মাসের যে ফোরকাস্টেড ভ্যালুটা থাকবে সেটাই বসবে এফ টি মাইনাস ওয়ানের ভেতরে, প্লাস আলফা। আলফা সম্পর্কে একটু পরে কথা বলছি, তার আগে বলে নিই এ টি মাইনাস ওয়ান বলতে কী বোঝায়। এ টি মাইনাস ওয়ান মানে হচ্ছে প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু। দ্যাট মিন্স আমরা যখন এপ্রিল মাসের ফোরকাস্ট বের করব, তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের মার্চ মাসের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, এবং তাকে বাদ দিতে হবে মার্চ মাসের ফোরকাস্টেড ভ্যালুর থেকে। সো আমরা অলরেডি কিন্তু শুরুতে একবার ফোরকাস্টেড ভ্যালু ব্যবহার করে আসছি, সেই ভ্যালুটাই বসবে আমাদের এই জায়গাটার ভেতরে। তো এখন কথা হচ্ছে, তাহলে আমাদের আলফা যে ভ্যালুটা আছে, এই আলফা ভ্যালুটা কি কাজ করে এবং আলফার ভ্যালুটা প্রশ্নে বা কীভাবে থাকবে? ওয়েল, আলফা সম্পর্কে বলতে গেলে প্রথম কথাই বলতে হবে যে পরীক্ষার সময় প্রশ্নে আলফার ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে। আলফার ভ্যালু আমাদেরকে ক্যালকুলেশনের কোনো দরকার নেই। আলফা এই জায়গাতে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যেমনটা আমরা যদি এই নোটটা দেখি, স্মুদিং কনস্ট্যান্ট, ইট রিপ্রেজেন্ট আ পার্সেন্টেজ অফ দ্য ফোরকাস্ট এরর। সো অনেক সময় বিভিন্ন ধরনের যে এররগুলো হয়, সেই এররগুলো একটা সার্টেন কারণে সবসময়ই হয়তো বা হবে। সো সেই রকম যে বিষয়গুলো থাকে, সেই এরর রেটটা কেমন বা কতটুকু, সেইটাকে উপস্থাপন করার জন্যেই আমাদেরকে আলফার ভ্যালুটা রিগার্ড করতে হয় এবং সেটাকে মাল্টিপ্লাই করতে হয় অ্যাকচুয়াল ভ্যালুর থেকে ফোরকাস্টেড ভ্যালু বাদ দিয়ে তার সাথে। তার মানে আমি যদি বিষয়টাকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আমাদের হয়তোবা একটা অফিসের কথা চিন্তা করে নিচ্ছি, যে হয়তোবা আমাদের ডিআইইউএমসিটির যে অফিসটা আছে, এই অফিসের ভেতরে সব ধরনের প্রোডাকশন হচ্ছে, সব আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি, তাদেরকে সার্ভিস দিচ্ছি। সো এইখানে হয়তোবা কোনো একটা জায়গাতে বা টোটাল ইউনিভার্সিটির ভেতরের কোনো একটা জায়গাতে আমরা চিন্তা করছি যে আচ্ছা আমরা এপ্রিল মাসের জন্য ফোরকাস্ট বের করব। তো এখন এমন হয়তো বা কোনো একটা সেক্টর থাকতে পারে যেই জায়গাতে আমাদের নির্দিষ্ট, ফর এক্সাম্পল আমরা 301 নাম্বার রুমের কথা চিন্তা করতে পারি। 301 নাম্বার রুমে যেটা হচ্ছে যে সে জায়গাতে হয়তো বা আমাদের যে টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা হয়তো বা আমরা আগামী এপ্রিল মাসেও একই রকমই রাখবো। তো এখন সেই অ্যারেঞ্জমেন্টটা হয়তো বা যদি 205 বা 206-এর মতো ল্যাবের অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে হয়তো বা সেই জায়গাতে আমরা এক ধরনের ক্লাস কন্ডাক্ট করতে পারবো। যখন রেগুলার ক্লাসের মতো আছে, তখন আরেক ধরনের সিনারিওতে আমরা কাজ করছি। তো এই যে 301-এর ইনফ্রাস্ট্রাকচারটা একই রকম রেখে কাজ করা, তার মানে এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য হয়তোবা সেটা আমার বিজনেসের পজিটিভ ইম্প্যাক্টও আনতে পারে অথবা নেগেটিভ ইম্প্যাক্টও আনতে পারে। বাট যখন আমরা আলফার কথাকে বলছি, তখন আমরা কি করছি, যে আমরা ওই ফ্যাক্টরটাকে কনসিডার করে নিচ্ছি এবং ওই ফ্যাক্টরটাকে কনসিডার করে তার জন্যে একটা নির্দিষ্ট ভ্যালুকে আমরা সেট করে দিচ্ছি, যেই ভ্যালুটা আমরা
ফার্দার যখন ক্যালকুলেট করব সবসময় আমরা তাকে রিগার্ড করব, তাকে কনসিডার করব, যাতে করে আমাদের ফোরকাস্টের উপর তার যে ইম্প্যাক্টটা আছে সেইটা একটা স্মুদিং অবস্থার ভেতরে থাকতে পারে। সো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা সহজভাবে যদি বলি যে আলফার যে ভ্যালুটা এইটা আমাদের টোটালি গিভেন অবস্থাতে থাকবে এবং আমাদের কাজ হবে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করা। সো আই থিঙ্ক যে আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সলভ করব তখন এই টোটাল সূত্রটা এবং তার যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা সেটা আমাদের কাছে একদমই সুস্পষ্ট হবে। আমি সবার উদ্দেশ্যে বলছি যে যদি এখন পর্যন্ত আলোচনা শুনে কারোর মনে হয় যে না কিছুই বুঝতে পারছি না, মাথা ভেদ করে ম্যাথ যে দেওয়ালে বাড়ি খাবে, তাহলে প্লিজ ওয়েট, এখনও কিন্তু আমি মেন জুসি পার্টের দিকে যাইনি, এখনও সবে শুকনো আলোচনা হচ্ছিল। সো আমরা বাকি যে অনেক কথা আছে সেই সব কথার দিকে আমরা যাব না, আমরা চলে যাব ডিরেক্ট ম্যাথের দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চার্ট আছে, তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে পরীক্ষার সময় যে ম্যাথগুলো আমাদেরকে সলভ করতে হবে সেগুলোর প্রশ্নে অবশ্যই এরকম একটা চার্ট দেওয়া থাকবে এবং সেই চার্টের ভেতরে এই যে ফোরকাস্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা ফাঁকা থাকবে এবং এররের যে জায়গাটা আছে এই জায়গাটাও ফাঁকা থাকবে। এই দুটো ভ্যালুকেই মূলত আমাদের ক্যালকুলেট করতে হবে। সো এখন সেই ক্যালকুলেশনটা কিভাবে হবে তারই একটা ব্রেকডাউন আছে, আমি এক্ষুনি সেই ব্রেকডাউন স্লাইডে চলে যাব। সেই ব্রেকডাউনের ভেতর থেকে আমি হয়তোবা পিরিয়ড 5 পর্যন্ত কাজ করব এবং তারপরের বাকি যে পিরিয়ডগুলো আছে সেই সবগুলো পিরিয়ড আপনি ক্যালকুলেট করে তার একটা সুন্দর ছবি তুলবেন আপনার স্মার্টফোন বা আনস্মার্টফোন দিয়ে, তারপরে সেই ছবিটাকে অবশ্যই পাঠাবেন কোথায়, আমাদের গুগল ক্লাসরুমে আমি একটা পোল ওপেন করে দিব, রাইট? সেই পোলের ভেতরে আমাদেরকে ওটা সাবমিট করতে হবে। সেইখানে যারা আজকের ভেতরে সাবমিট করবেন তাদের জন্য বোনাস মার্কিং থাকবে। বোনাস মার্কিং আমি কোথায় দিব দ্যাটস টোটালি আপ টু মি, বাট ইউ নিড টু সাবমিট দ্যাট ওয়ার্ক মাই ডিয়ার, ওকে? সো আমরা দেখছি যে এই জায়গাতে আমাদের ক্যালকুলেশন আছে, বাট আমরা এইখানের যে স্ক্যাটার্ড ওয়েতে ক্যালকুলেশন আছে সেই দিকে ফোকাস করব না, আমি একদম সিস্টেম্যাটিক ওয়েতে একটা ব্রেকডাউন দিয়ে রাখলাম, সেই দিকেই চলে যাব। এখানে আর একটা জিনিস একটু বলে রাখি, যখন আপনি এই ম্যাথটা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন তখন দেখবেন এই প্রশ্নটার ভেতরে আলফার দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে আলফা ইকুয়াল টু 0.1 এবং আলফা ইকুয়াল টু 0.4। সো এই জায়গা থেকে, যে জায়গাতে আমি এই মুহূর্তে মাউসটাকে হোভার করছি, এই জায়গা থেকে হাতের ডান পাশের এতটুকু, এইটা হচ্ছে ডিফারেন্ট একটা ম্যাথ। তার মানে একই পিরিয়ড, একই অ্যাকচুয়াল ভ্যালু, বাট যদি আলফার ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে যে সে জায়গায় কিন্তু ফোরকাস্টের ভ্যালুগুলো আলাদা আসবে এবং যখন ফোরকাস্টের ভ্যালু আলাদা আসবে তখন কিন্তু এররের রেটও আলাদা হবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পরীক্ষায় কখনোই কোনো অবস্থাতে আপনাদেরকে আলফার ভ্যালু দুটো দিয়ে প্রশ্ন করা হবে না, আলফার ভ্যালু একটাই থাকবে, সেটা ইদার 0.1 থাকতে পারে, 0.2, 3, 4, 5, 6, 3.5, 7.5, 7.7, হোয়াট এভার দ্য থিং ইজ, ওকে? ইউ গট মাই পয়েন্ট। সো এই জায়গাতে এসে আমরা এখন যেটা করবো যে আমরা আলফার ভ্যালু 0.1 ধরে নিয়ে এই যে ম্যাথটা আছে এটাকে আমরা ব্রেকডাউনের দিকে যাব। সো আমরা ব্রেকডাউন স্লাইডের দিকে চলে আসলাম, এক্সপোনেনশিয়াল স্মুদিং ব্রেকডাউন। সো এই হচ্ছে আমাদের প্রশ্ন, এতটুকুর দিকে আমরা ফোকাস করব। এররটা আমি এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট এই ফোরকাস্টের ভ্যালুটা ক্যালকুলেট করে দেখানোর পরে ফোরকাস্টের এররটা কীভাবে বের হয় সেটা বলে দিব, ওটা জাস্ট এক লাইনের জিনিস, ওটা আপনি শুনলেই বুঝতে পারবেন। সো এই হচ্ছে প্রশ্ন। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই যে পিরিয়ডগুলো আছে এই পিরিয়ডগুলোর ফোরকাস্টের ভ্যালু কত হবে। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে পিরিয়ডগুলো যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 বলে বলা আছে, পরীক্ষায় এমন নাও থাকতে পারে, এখানে হয়তো বা বলা থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, অথবা কোনো সাল দেওয়া থাকতে পারে 2012 11 13 14 15, স্যার ওকে, অথবা হয়তো বা উইক 1 2 3 4 5 6, উইক 1 উইক 2 উইক 3 উইক 4, এইভাবেও থাকতে পারে, যে কোনো সিকোয়েন্সে যে কোনো পিরিয়ডের ওরিয়েন্টেশনে আমাদের এই কলামটা থাকতে পারে। অ্যাকচুয়াল ভ্যালু কী থাকবে আমরা জানি না, এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য এই জায়গায় দেওয়া আছে, পরীক্ষায় অন্য যে কোনো কিছু থাকতে পারে, 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে আমরা ফোরকাস্টটা কীভাবে বের করব। তো ফোরকাস্ট যখন বের করব আমরা এক্সপোনেনশিয়াল স্মুদিং মেথডের ভেতরে, তখন আমাদের পিরিয়ড 1 যে থাকে সে কিন্তু আদতে একদম শুরু, এবং যখন কোনো একটা বিজনেস, এটা আমরা একটু কমন সেন্স দিয়ে যদি চিন্তা করি, মনে করেন যে একটা বিজনেস যেটা এখনও এক্সিস্ট করে না সেরকম একটা বিজনেসের দিকে আমরা কাজ করতে যাচ্ছি, আমরা সেরকম একটা বিজনেসকে লঞ্চ করব। তো সেইটার আদতে কিন্তু প্রিডিক্ট করা শক্ত যে সে তার একটা নির্দিষ্ট সময়ের ভেতরে কি পরিমাণ সেল করবে, রাইট? ফর এক্সাম্পল আমি কিসের বিজনেস করতে চাই বলেন তো, মনে করেন
আমাদের ইউনিভার্সিটি কম্পাউন্ডের ভেতরে আমরা একটা মৃৎশিল্পের দোকান দেব, রাইট? সে জায়গাতে মাটির তৈরি বিভিন্ন খেলনা, বাসনকোসন বা এই জাতীয় যে জিনিসগুলো সেগুলো থাকবে। সো এখন আমরা এই বিজনেসটা শুরু করতে চাচ্ছি, মনে করেন আগামী এপ্রিল মাস থেকেই। সেই ভটভটি গাড়ি চলে আসছে, আমি একটু সাইলেন্ট মোডে যাব। ভট 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 ভট, বিখ্যাত গাড়ি। সো গাড়ির সাউন্ড আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। এখন যেটা বলছিলাম যে আমরা মনে করছি যে আমাদের ইউনিভার্সিটি কম্পাউন্ডের ভেতরে আগামী এপ্রিল মাস থেকে আমরা একটা মৃৎশিল্পের বিজনেস চালু করব। এখন প্রথম মাস যেটা এপ্রিল, সেই জায়গাতে কিন্তু আমরা জানি না যে আদতে আমরা কত ইউনিট সেল করব, কারণ আমাদের ওই জায়গার ভেতরে ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে, ক্লায়েন্টের পারচেস করার অ্যাবিলিটি সম্পর্কে বা আমাদের প্রোডাকশনের যে জায়গাটা আছে সেইটা সম্পর্কে আমাদের কাছে কোনো ক্লিয়ার ধারণা থাকে না। সো প্রথম টাইম পিরিয়ডের ভেতরে ফোরকাস্টটা আদতে করা, মানে এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে অ্যাটলিস্ট এক্সপোনেনশিয়াল স্মুদিং নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ফার্স্ট পিরিয়ডের জন্য আমরা কোনো ফোরকাস্টেড ভ্যালুকে পাই না। সো আমাদের এই যে ফার্স্ট পিরিয়ড যার অ্যাকচুয়াল ভ্যালু 42, এই জায়গাতে আদতে আপনার বা আমাদের কারোরই ফোরকাস্ট ভ্যালু বের করার কিছু নেই। তো এখন ফোরকাস্ট ভ্যালু যদি বের করার নাই থাকে, তাহলে আমরা চলে যাব পিরিয়ড নাম্বার 2তে। তো এখন পিরিয়ড নাম্বার 2তে যখন যাবেন আপনি, তখন আপনি তো জানেন যে এক্সপোনেনশিয়াল স্মুদিং মেথড ব্যবহার করে ফোরকাস্ট বের করার সূত্রটা কি? সূত্র হচ্ছে এইটা, রাইট? ft ইজ ইকুয়াল টু ft মাইনাস ওয়ান প্লাস আলফা at মাইনাস ওয়ান মাইনাস ft মাইনাস ওয়ান। তো এখন এই সূত্র ব্যবহার করে যখন আপনি পিরিয়ড 2 এর জন্যে ফোরকাস্ট বের করতে যাবেন, তখন আপনি একটা ঝামেলায় পড়বেন। ঝামেলাটা কি? দেখেন আপনার কাছে ft-1, তার মানে প্রিভিয়াস পিরিয়ডের যে ফোরকাস্টের ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু নাই। ft-1 নাই। হ্যাঁ, আপনার কাছে at-1 আছে, প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালুটা আছে এবং আলফার মান আছে। বাট যেহেতু ft-1 নেই, সেহেতু আমরা কি করতে পারছি না, এই সূত্রটাকে ব্যবহার করতে পারছি না পিরিয়ড নাম্বার 2 এর ফোরকাস্টের ভ্যালু ক্যালকুলেট করার জন্য। তাহলে এখন সলিউশন হবে কি? অবশ্যই আমাদের একটা সলিউশন খুঁজে বের করতে হবে। এখন আমাদের কাজে আসবে নেইভ থিওরেম। আমরা গত ক্লাসে নেইভ থিওরেম সম্পর্কে কথা বলছিলাম। নেইভ থিওরেমে কি বলে যে আমার প্রিভিয়াস পিরিয়ডের যেইটাই অ্যাকচুয়াল ভ্যালু ছিল, সেইটাই হবে আমার কামিং পিরিয়ডের জন্য ফোরকাস্টেড ভ্যালু। তার মানে প্রিভিয়াস পিরিয়ড, অর্থাৎ যেহেতু আমরা পিরিয়ড 2তে কাজ করছি, আমাদের জন্য প্রিভিয়াস পিরিয়ড হচ্ছে পিরিয়ড নাম্বার 1 এবং তার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 42। সো এই 42টাই হবে আমাদের পিরিয়ড 2 এর জন্য তার ফোরকাস্টেড ভ্যালু। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 42। এইবার আমরা চলে যাব আমাদের যে পিরিয়ড নাম্বার 3 আছে, পিরিয়ড নাম্বার 3 এর কাছে এবং তার ফোরকাস্টটা বের করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য যে পরিমাণ ডেটা আমাদের দরকার, সেই পরিমাণ ডেটা আমাদের কাছে আছে। সো পিরিয়ড নাম্বার 3 এর ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে আমরা দেখি। পিরিয়ড 3 সূত্রের প্রথমে বলা হচ্ছে ft-1, তার মানে পিরিয়ড নাম্বার 3 এর প্রিভিয়াস পিরিয়ড নাম্বার 2, তার যে ফোরকাস্টেড ভ্যালু ft-1, সেটা হচ্ছে 42 প্লাস আলফার ভ্যালু 0.1 উইদিন ব্র্যাকেট প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু যেটা হচ্ছে 40 মাইনাস প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু। এই ভ্যালুটা যখন আমরা বসাচ্ছি, তখন আমাদের এই টোটাল স্ট্রিংটাকে আপনি আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটারে বসিয়ে চাপ দিলেই দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে পিরিয়ড নাম্বার 3 আছে তার ফোরকাস্টেড ভ্যালু, দ্যাট মিন্স 41.8। এরপরে যদি আমরা চাই যে আমরা পিরিয়ড নাম্বার 4 এর জন্য ফোরকাস্ট বের করব, একই প্রসেস, একই সূত্র। সো পিরিয়ড নাম্বার 4 এর জন্য আমরা দেখব আমাদের প্রিভিয়াস যে পিরিয়ড আছে তার ফোরকাস্টেড ভ্যালু ft-1, তাকে বসালাম প্লাস আলফার ভ্যালু বসালাম। তারপরে প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালুটাকে বিয়োগ করলাম, তাকে গুণ করলাম আলফার সাথে, যোগ করলাম প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালুর সাথে। তাহলে পেয়ে যাচ্ছি কি আমাদের পিরিয়ড নাম্বার 4 এর যে ফোরকাস্টেড ভ্যালু আছে সেইটা, দ্যাট মিন্স 41.92। সো আমার মনে হয় যে এইটুকুর ভেতরে আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা সবার কাছে বুঝতে অ্যাটলিস্ট ঝামেলা নেই। লাস্টবার আমরা ব্যবহার করব বা আমরা বের করব পিরিয়ড নাম্বার 5 এর ফোরকাস্টেড ভ্যালু। ব্যবহার হবে এই একই সূত্র। পিরিয়ড নাম্বার 5 এর ফোরকাস্ট যখন বের করব আমরা, তখন আমাদের কাজে আসবে পিরিয়ড নাম্বার 4 এর অ্যাকচুয়াল ভ্যালু এবং পিরিয়ড নাম্বার 4 এর
ফোরকাস্টেড ভ্যালু। সো পিরিয়ড নাম্বার 5 আমরা প্রথমে প্রিভিয়াস পিরিয়ডের যে ফোরকাস্টেড ভ্যালু 41.92 তাকে লিখলাম, প্লাস আলফার ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে, উইদিন ব্র্যাকেট প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু 40 তার থেকে বিয়োগ করছি প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু 41.92, এবং আমরা পেয়ে যাচ্ছি আমাদের পিরিয়ড নাম্বার 5-এর ফোরকাস্ট 41.73, রাইট? সো এইভাবে করে টোটাল ক্যালকুলেশনটা এগোতে থাকবে এবং আদতে আমরা যে একদম পিরিয়ড নাম্বার 10 পর্যন্ত আমাদের ফোরকাস্টটাকে কমপ্লিট করব। আমি আপনাদের জন্য আরও একটা ফোরকাস্ট বের করে দিচ্ছি, যেটা হচ্ছে P6, পিরিয়ড নাম্বার 6। সো দেখেন, পিরিয়ড নাম্বার 6 নিয়ে যখন আমরা কাজ করব, আমরা আমাদের মেজর কনসার্নের ভেতরে রাখবো পিরিয়ড নাম্বার 5-এর অ্যাকচুয়াল ভ্যালু এবং পিরিয়ড নাম্বার 5-এর ফোরকাস্টেড ভ্যালু। পিরিয়ড নাম্বার 5-এর ফোরকাস্টেড ভ্যালু যেটা আছে 41.73, তার সাথে যোগ হবে আলফার ভ্যালু, এবং আলফার সাথে গুণ অবস্থায় থাকবে প্রিভিয়াস পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রিভিয়াস পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু। টোটাল ক্যালকুলেশনটা করার পরে আমরা রেজাল্ট পাচ্ছি 41.66, এবং এইটাই হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার 6-এর ফোরকাস্টেড ভ্যালু। সো বাকি থাকলো আর 4টা। এই 4টা যদি আমি করে দিই, তখন আপনি মন খারাপ করবেন, কান্নাকাটি করবেন, বলবেন যে স্যার আমার ম্যাথ নিজে পুরোটা করে ফেলছে। সো আমি সেই দায়ভার নিব না, বাকি ম্যাথটুকু আপনি সলভ করবেন এবং সেটার ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবেন, ওকে? আর প্রিভিয়াস স্লাইড আমি একটু ব্যাক করে যাব, যাতে করে আমি কথা বলতে পারি এরর ভ্যালুটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এরর মানে হচ্ছে সহজ ভাষায় অ্যাকচুয়াল ভ্যালু এবং ফোরকাস্টেড ভ্যালুর মধ্যে পার্থক্য। আবার দ্য ভট বডি হ্যাজ স্টার্টেড। এই গাড়িটা আমার এখনও দেখা হয়নি। আমি সিরিয়াসলি নেক্সট টাইম যদি ও সাউন্ড করে, আমি যে আগে গাড়িটা দেখে আসবো, তারপরে সে ম্যাথ করানো শুরু করব। ওকে, সো আমি কথা বলি, আমার মনে হয় যে থামার দরকার হবে না, বেচারা দূরে চলে যাচ্ছে। সো অ্যাকচুয়াল ভ্যালু এবং ফোরকাস্ট ভ্যালুর যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের এরর রেট। দ্যাট মিনস এখানে 40 মাইনাস 42 আমরা পেয়ে যাচ্ছি -2.00। 0.00 এখন যদি কেউ প্রশ্ন করেন স্যার দিব কি দিব না, দেখেন না দিলেও মহাভারত অশুদ্ধ হবে না, ঠিক আছে? আপনি না দিলেও পারেন। আর যেহেতু বাকি ভ্যালুগুলোর ভেতরে পয়েন্টের পরের ফ্র্যাকশনগুলো থাকবে, সো আপনি যদি এটা দিয়ে দেন, এটা একটা অ্যাস্থেটিক বিউটি ইন্ট্রোডিউস করবে, দ্যাটস ইট। যেমন এই জায়গাতে -2.00 দেয়নি, তাতে কি ম্যাথ ভুল? না, ম্যাথ মোটেই ভুল না। আপনি যদি সেভাবেও রাখেন, কোনো সমস্যা নেই। সো তারপরে দেখেন যে এখানে আমরা যখন পিরিয়ড নাম্বার 3-এর এরর বের করছি, সিম্পলি কী করছি, 43 থেকে 41 মাইনাস 0.8কে বিয়োগ করছি, আমরা পেয়ে যাচ্ছি 1.20। তারপরে যখন আমরা পিরিয়ড 4-এর এরর বের করছি, কি করছি, পিরিয়ড 4-এর অ্যাকচুয়াল ভ্যালু থেকে পিরিয়ড 4-এর ফোরকাস্টেড ভ্যালুকে বিয়োগ করছি, আমরা পেয়ে যাচ্ছি -1.92। এইভাবে করে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে ফোরকাস্টেড ভ্যালুকে যখন আপনি বিয়োগ করবেন, আপনার এররের যে কলামটা, সেই কলামটা ফুলফিল হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের আলোচনার মেন বিষয়। যদি এই ম্যাথটাকে আমরা ঠান্ডা মাথায় সলভ করতে পারি, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাকে এতটুকু কনফার্ম করতে পারি যে পরীক্ষায় এখান থেকে আপনি একটা বিগ চাঙ্ক অফ মার্ক অ্যাকোয়ার করতে পারবেন, কারণ এখান থেকে পরীক্ষায় সেমিস্টার ফাইনালে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? আর সারপ্রাইজ কুইজ কখন কি হয় না হয় কিচ্ছু তো বলা যায় না, ওকে? ভবিষ্যৎ অনিশ্চিত। সো আই থিঙ্ক ইউ গাইজ আর স্মার্ট এনাফ। আপনারা সবাই এই ম্যাথটা ট্রাই করেন আর অনেক সুস্থ থাকেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই নক করেন, আই এম অ্যাভেলেবেল ক্লাস টাইমের ভেতরে স্কাইপে। প্রয়োজনে কমেন্টও করতে পারেন ক্লাসরুমের স্ট্রিমে, যে কোনো জায়গাতে, যে কোনোভাবে, ওকে? আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ টু হেল্প। থ্যাংক ইউ সো মাচ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টেক কেয়ার, বাই বাই।